বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসি 2026 এবং 27 ব্যাচের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা তোমাদের ত্রিকোণমিতি অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল সমাধান করব, যেটা তোমাদের অনুশীলনী 9.2 এ দেওয়া আছে। এটা হলো 29 নম্বর। এটা খুবই মজার এবং করলে খুব সহজে তোমরা বুঝতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে এখানে একটি চিত্র দেওয়া আছে। চিত্রটিতে দুটি কোণ দেওয়া আছে, একটি কোণ এ এবং একটি কোণ হচ্ছে সি। এ কোণের মান এক্স প্লাস ওয়াই এবং সি কোণের মান এক্স মাইনাস ওয়াই। ক নম্বর প্রশ্নে বলা আছে এসি এর মান নির্ণয় করো। আগে আমরা চিত্রটা আঁকি। সমকোণী ত্রিভুজ, এটা হলো এ, এটা বি, এটা সি। এখানে √3, 1 এবং আমাদেরকে কি নির্ণয় করতে বলছে? ক নম্বর প্রশ্নে বলা আছে এসি এর মান নির্ণয় করো। এসি বলতে কি বোঝায়? অতিভুজ। আমরা পিথাগোরাসের উপপাদ্যটা সবাই পড়ছি, কি জানি? এসি স্কোয়ার অর্থাৎ অতিভুজ স্কোয়ার ভূমি স্কোয়ার, বিসি স্কোয়ার। এখানে ভূমি বিসি এবং লম্ব স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার মানে এবি। তাহলে এটা যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে কিন্তু অতিভুজের মানটা আমরা পাই যাব। অতএব এসি অতিভুজ, এসিটাকে আমরা ধরেছি অতিভুজ, কেননা এটাই হলো সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহু, যেটাকে আমরা বলি অতিভুজ। তাহলে যদি এখানে বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার, এখানে মানটা বসাই দিই। বিসি এর মান কত? বিসি এর মান হলো √3, √3 উপর স্কোয়ার প্লাস এবি এর মান কত? এবি এর মান হলো 1, 1-এর উপর স্কোয়ার আসে হলো 1ই থাকে। তাহলে কত? √3-এর উপর যদি স্কোয়ার করা হয় থাকে আসে হলো 3 এবং 1-এর উপর স্কোয়ার করলে 1, তাহলে আসে 4। তাহলে আমরা যদি এখানে এখন এখানে এটা যোগ করি তাহলে কত আসে? 4, 4-এর উপর রুট করলে আসে হলো 2। এটাই হলো অতিভুজ, এটাই হলো অ্যান্সার। এবার খ নম্বর প্রশ্নটা সমাধান করা যাক। খ নম্বর প্রশ্নে বলা আছে 10A এবং 10C এর মান নির্ণয় করো। 10A এবং 10C। তাহলে আমরা আগে সমকোণী ত্রিভুজটা আবার অঙ্কন করে নিই, কারণ আমরা একটা নতুন মান যেহেতু পেয়েছি অতিভুজের। তোমরা যখন সমকোণী ত্রিভুজটা খাতায় অঙ্কন করবে অবশ্যই রুল ব্যবহার করে অঙ্কন করবে, তা না হলে শিক্ষক কিন্তু মার্ক কাটতে পারে। এটা কত পেলাম? এসি পেলাম হলো 2। আমাদেরকে এখানে 10A প্লাস 10C এর মান নির্ণয় করতে বলছে। তাহলে চলো নির্ণয় করি। অতএব 10A প্লাস 10C। 10A বলতে কি বোঝায়? 10A বলতে বোঝায় কোণ এ কে কোণ ধরতে হবে। যেহেতু 10A বলা আছে তার মানে থিটা বলতে এখানে আমরা এ কে বুঝাইছি এবং এটাকে ধরবো আমরা হচ্ছে কি? এটাকে ধরবো আমরা হচ্ছে কোণ এ কে ধরে আমরা টেন থিটার মান বসাবো। যদি কোণ এ যদি হয়, চিত্রটাকে একটু ঘুরে এইভাবে কল্পনা করো। 10A হলে টেরা লম্বাভূত, টেরা বলতে এটা, আর লম্ব হচ্ছে এখানে হচ্ছে √3। 10A কে কল্পনা করলে লম্ব হয় হলো √3, টেরা লম্ব। ভূত কি হয়? ভূত হয় হলো এবি, এবিটাকে আমরা ভূমি ধরবো। এই যে 1 প্লাস 10C এর মান কত? 10C বলতে কোণ 10C, এই যে এটাকে আমরা কোণ সি ধরতেছি, তাহলে টেরা লম্বাভূত। তাহলে এখানে 10C ইকুয়াল টু টেরা লম্ব কি? লম্ব 10C এর মান জন্য 1, এবি হলো 1, ভূত হলো বিসি ভূমি হলো √3। যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে কি আসে? এখান থেকে আমরা √3-কে লসাগু নিলাম, চলে যায়। √3 গুণ করলে থাকে হলো শুধু 3 এবং √3 কাটা চলে যায়, থাকে 1। আসে হলো 4 ভাগ 4
4/√3। এটাই হলো আমাদের গ নম্বরের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, খুবই সোজা ম্যাথ, চেষ্টা করলে তোমরাই করতে পারবে। এবার আমরা গ নম্বরটা সমাধান করব। গ নম্বর প্রশ্নে বলা আছে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো। অর্থাৎ আমাদেরকে এই সমকোণী ত্রিভুজটিকে লক্ষ্য করে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে হবে। তাহলে চলো আগে আমরা সমকোণী ত্রিভুজটা অঙ্কন করি। এখানে এ, এখানে একটা কোণ আছে এক্স প্লাস ওয়াই, এখানে একটা কোণ এক্স মাইনাস ওয়াই, আর এখানে √3, এখানে 1, এখানে বি, আর এখানে সি। আমাদেরকে এখান থেকে এক্স এবং ওয়াইয়ের মানটা নির্ণয় করতে হবে। আর আমরা অতিভুজের মানটা নির্ণয় করছি 2। তাহলে আমরা এখান থেকে এক্স এবং ওয়াইয়ের মানটা কীভাবে নির্ণয় করতে পারি লক্ষ্য করো। আমরা এখানে প্রথমে একই জাতীয় দুটা ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করব। এক্ষেত্রে আমরা টেন থিটা ব্যবহার করতে পারি। প্রথমে টেন থিটা কোণ এ কে যদি ধরি তাহলে আসে টেরা লম্বা ভূত। কোণ এ কে ধরলে টেরা লম্বা, লম্বা মানে √3/1, বা 10 কোণ এর মানটা বসাই দিব। কোণ এর মান বলতে এখন আমরা এক্স প্লাস ওয়াইয়ের মানটা বসাবো, অর্থাৎ এক্স প্লাস ওয়াই ডিরেক্ট বসাই দিব, ইকুয়াল টু √3/1। টেন এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু √3/1 হচ্ছে কিসের মান? 1060 ডিগ্রির মান। বা উভয় পক্ষ থেকে 10 চলে যায়, তাহলে থাকে হলো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 60 ডিগ্রি। অনুরূপভাবে আমরা এক্স মাইনাস ওয়াইয়ের মানটা এরকমভাবে সমীকরণ আকারে নিয়ে আসবো। এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। এবার আমরা 10 কোণ সি ধরব। তোমরা একটা জিনিস লক্ষ্য করছো যে আমরা কেন বি ধরলাম না, কারণ আমাদেরকে এখানে সি এবং এ ধরলাম, কারণ মূলত হলো এখানে কোণের মানগুলো দেওয়া আছে এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই, আর বি কখনো ধরা যাবে না। এবার 10 কোণ সি ইকুয়াল টু টেরা লম্বা, লম্বা মানে লম্বর মান হচ্ছে 1, ভূমি মানে হচ্ছে √3। এবার 10 সি এর মান বসাই দিই। কোণ সি এর মান হচ্ছে এক্স মাইনাস ওয়াই, 1/√3 মান হচ্ছে 30 ডিগ্রি, বা উভয় পক্ষ থেকে 10 চলে গেলে থাকে হলো এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 30 ডিগ্রি। এটা হলো 2 নম্বর সমীকরণ। এখন আমরা 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করি। 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করি। 1 মাইনাস 2। 1 নম্বর সমীকরণটা হলো আমাদের এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস এ প্লাস ওয়াই, 60 থেকে যদি 30 যায় থাকে হলো 30। উভয় পক্ষ এখান থেকে এক্স কাটা যায় প্লাস মাইনাসে, তাহলে থাকে হলো 2y ইকুয়াল টু 30। 2y ইকুয়াল টু যদি 30 হয় তাহলে y ইকুয়াল টু কত? y ইকুয়াল টু 15 ডিগ্রি। এখন y এর মানটা আমরা 1 নম্বর সমীকরণে বসাই দিব। এখানে সাইড করে ছোট করে দেখাচ্ছি, পিসটা উল্টাতে লাগবে না। তাহলে এখানে আমরা এখন y এর মানটা y এর মান 1 নম্বরে বসাবো। 1 নম্বরে বসাই এক্স প্লাস ওয়াই এর কত পাইছি? ওয়াই মান পাইছি 15 ডিগ্রি। তাহলে এক্স ইকুয়াল টু কত? এটা প্লাস 15 আছে, ওই দিক গেলে -15। 60 থেকে যদি 15 যায় তাহলে থাকে হলো 45 ডিগ্রি। তাহলে এক্স এর মান কত? 45 ডিগ্রি। অতএব এক্স এবং ওয়াই এর মান 45 এবং 15 ডিগ্রি।
আশা করি ক্লাসটি বুঝতে পারছো, খুবই সোজা অঙ্ক। আশা করি তোমরা প্র্যাকটিস করবে বাসায় এবং কোনো সমস্যা হলে কমেন্টে জানাবে। ধন্যবাদ।